প্রকারটা আমাদের চলছে ইয়ন সন্ধি। ইয়ন মানে কি? ইয়ন মানে অন্তস্থ য় ক র ল। কখন অন্তস্থ য় ও র ল হয়? যদি হ্রস্বই বা দীর্ঘইকারের পরে অন্য স্বরবর্ণ থাকে তাহলে হ্রস্বইকারটা য় হবে। যদি হ্রস্ব বা দীর্ঘের পরে অন্য কোনো স্বরবর্ণ থাকে তাহলে হ্রস্বটা ও হবে। যদি রিয়ের পরে অন্য কোনো স্বরবর্ণ থাকে তাহলে রিটা র হবে। যদি লিয়ের পরে অন্য কোনো স্বরবর্ণ থাকে তাহলে লিটা ল হবে। তো আমরা আগে এটা করে নিয়েছি, হ্রস্বই বা দীর্ঘের পর অন্য স্বরবর্ণ থাকলে হ্রস্বই বা দীর্ঘইটা যে জ হয় আর তারপরে স্বরবর্ণটা যেমনটা তেমনি থাকে, এটা আমরা তো আগে করেছি, হ্যাঁ কি না? হ্রস্ব বা দীর্ঘ থাকলে এবং ঠিক তারপরই যদি কোনো স্বরবর্ণ থাকে তাহলে হ্রস্ব বা দীর্ঘটা গ হয়ে যায়। মনে রাখবে ব্যঞ্জন বর্ণ কিন্তু, তাই হসন্ত। তারপরে যে স্বরবর্ণটা ছিল সেই স্বরবর্ণটা যেমনটা তেমনি থেকে যায় এবং পরে এই ওয়াটার সঙ্গে স্বরবর্ণটা যুক্ত হয়ে যায়। এই দুটো আমরা করেছি। প্রথমটা পুরোটাই করেছি। দ্বিতীয়টার ক্ষেত্রে উ বা হ্রস্ব বা দীর্ঘ এর পর অন্য কোনো স্বরবর্ণ থাকলে যে ওয়া হয়, এটার উদাহরণ দু একটা বোধহয় করিয়েছি। কারণ খাতায় আছে কি? পশুযুক্ত অধম, পশ্চধম, মনুযুক্ত অন্তর, মন্বন্তর, তাই তো? তাহলে আজকে আরেকটা করো তোমরা। আমি কিন্তু দেখিয়ে দেবো না, আমি দেখিয়ে দেবো না, কাউকে এগিয়ে এসে করতে হবে। ধরো এখানকার লিখলাম, এটা যারা সংস্কৃত পড়বে পরে এই শব্দটা তোমাদের দরকার হবে। সন্ধি করে যে শব্দটা পাচ্ছি সেই শব্দটা তোমাদের দরকার হবে। যারা সংস্কৃত নিয়ে পড়বে, বাংলা নিয়ে যারা পড়বে তাদেরও দরকার হতে পারে, বাকিদের দরকার হবে না। ধাতুযুক্ত অবয়ব, এইটা তোমাদেরকে করতে হবে। তো আমার দুটো স্বরবর্ণ পাশাপাশি চাই, তবে তো স্বরসন্ধি হবে। ধাটা ভাঙার দরকার আছে কি? নেই। টুটাকে ভাঙতে হবে। টুটা ভাঙলে দয়ার করে হ্রস্ব পেয়ে যাবো, আর হ্রস্বের পরে এদিকে এর অটা পেয়ে যাবো। তাহলে বাকি আমার এটাও ভাঙার দরকার নেই আর এদিকেটাও ভাঙার দরকার নেই। আমাকে ভাঙতে হবে শুধু এটা। বলো কে করবে? কে করবে? আগের দিন করে চলে আসো। ভাঙা মানে কি? ব্যাকরণের ভাষায় বর্ণ বিশ্লেষণ করা, কি তাই তো? ভাঙার অনেক রকম ভাঙা হয়। সন্ধি বিচ্ছেদ এটাও একটা ভাঙা, দল বিশ্লেষণ এটাও একটা ভাঙা। এখানে ভাঙা বলতে কি বোঝাচ্ছি? বর্ণ বিশ্লেষণ। আচ্ছা, ইয়টা অন্তস্থ ইয় হলো, এটা ব্যঞ্জন বর্ণ, কাজে ওটা হসন্ত হবে। হ্যাঁ,
আচ্ছা, এখানে আমি এতক্ষণ তাকাইনি তো, আমি একটা জায়গায় একটুকু তোমাকে জানতে চাইছি তোমার কাছে, এইটা তুমি আমাকে ভেঙে দেখাও, এইটা কি হবে। আচ্ছা, তাই হলো। এবারে আমাকে এইটা ভেঙে দেখাও কি হবে। সবাই সব জানে, কিন্তু বোর্ডের কাছে গিয়েই সবাই নার্ভাস হয়ে যায়। অতএব ঠিক করো, ঠিক করো। হ্যাঁ, তাহলে এবারে ধাতুটাকে কিভাবে ভাঙবে। ওটা কি হয়ে যাবে তাহলে। হ্যাঁ, এবার করো। বাহ, প্রকাশ করে ফেলেছে, সুন্দর। হ্যাঁ, ওটা হয়ে গেছে, কিন্তু এ কেমন করেছে খাতায় ভিডিও হচ্ছে, নামটা বলবো কি। মানে এত অযত্নের সঙ্গে ও বোর্ডে করে দিল, ওদিকটা অন্তত দেখো। পড়াশোনায় একটু যত্নশীল হতে হবে, শুধু বুদ্ধি থাকলে হয় না। অনেক ছেলেমেয়ের বুদ্ধি থাকে, তারা চেষ্টা করে না, যত্ন করে না, এই জন্যে পড়াশোনা হয় না। আবার অনেককে ঘরে লোক ভাবে কিছুই হবে না, কিন্তু দেখা যায় এমন একটা সময় সে পরিশ্রম করতে শুরু করলো যে একটা সময় ঘরে লোক চমকে গেল, বাবা এই ছেলেটা এত দূর যাবে, ভাবতেই পারি। যাই হোক, তাদের পরের একটা এটা দেখার দরকার নেই, নিশ্চয়ই থাকার দরকার নেই, আমাদের মনে রয়ে গেছে। আরেকজনকে আসতে হবে কাউকে, এখন থেকে তৈরি থাকো, প্রশ্নটা দেওয়ার আগেই তৈরি থাকো যে আমি যাব। এটা আমাদের একটা ভোজ খাওয়ার অবসর। কি খাওয়ার? কখন খেতে পাই? বধূ মানে কি? বউ। কারো বাড়িতে যখন বউ আসে, মানে কারো যখন বিয়ে হয়, তাই তো আমাদেরকে নেমন্তন্ন করে কি না? করে তো, অনেকেই করে, আবার অনেকেই করে না। যাই হোক, এইটা কে করবে বল? প্রকাশ, কিন্তু হাতে লাগাটা ভালো করতে হবে। চলো। অন্য কারো বই আছে?
আসছে, একটু ভুল হয়েছে বাবা। হ্যাঁ প্রকাশ, কি করে হলো? উত্তর হয়ে গেছে, একদম সঠিক উত্তর, কিন্তু কি করে হলো আমি তো ওইদিকে তাকাইনি, আমি তো বুঝতে পারছি না কি করে হলো, এটা দেখা যাবে না? আচ্ছা বলছি, এই ধয়ের সঙ্গে ক যোগ হলো কিনা, তার সঙ্গে আ যোগ হলো, তাহলে ধয়ে বয়ে আকার, তুমি লিখেছো ধয়ে বয়ে আকার, তো ঠিকই আছে, কিন্তু এই জায়গাটা তো বুঝিয়ে দিতে হবে ওদেরকে, তাহলে ওরা বুঝবে কি করে? ঠিক আছে, এটা আকার কোথায় ঢুকে খাচ্ছে, তুমি আগে বয়াকার করেছো তো, ঠিক আছে, বয়াকারের সঙ্গে ব্যঞ্জন ধটা যোগ হয়ে গেল, ভয় করে আকার, ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা, আরেকজন কাউকে, অন্য কাউকে আসতে হবে। এটা এর একটা নাম, ভগবান বিষ্ণুর একটা নাম, না না নামটা আমি বলছি, আমি নামটা বলবো না, নামটা তোমরা করবে, আমি শুধু সংকেত দিয়ে দেবো। মধু, মধু নামে একটা, হ্যাঁ বিষ্ণুর নাম মধু বলো, আরে মধুসূদন বললেও তাও ঠিক ছিল। আচ্ছা, আর পরিমাণে শত্রু, এখানে যে দমন করেছেন, মানে যিনি দমন করেছেন, মধুযুক্ত ওই, এইটা যদি সন্ধি যুক্ত করো, তাহলে পরে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে ভগবান বিষ্ণুর একটা নাম। কে করবে বলো? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এই বটা হস্ত কেন হবে, একটু ভাঙতে বারণ করেছি, বকে যদি ভাঙতে হয় তাহলে বযুক্ত হবে, সেটা ভাঙতে বারণ করেছি, ভাঙার দরকার নেই, ভাঙা আবার জোড়া দিতে হবে। হ্যাঁ কিছু, হ্যাঁ আমি অভি লিখেছি না পরি লিখেছি? কেমন ছেলে মেয়ে সব, ভালো করে দেখেও লিখবে না, ঠিক আছে? এখানে হ্রস্বটা গেল কোথায় বলে গেছি, ওরকম করে ওইভাবে মুখস্থ করলে হবে না, বুঝতে হবে। হ্যাঁ ঠিক আছে, বুঝে বুঝে করতে হবে, এগুলো মুখস্থ করা তো খুবই সহজ। ঠিক আছে, হয়েছে। আচ্ছা, ওই আজকে দেখাবে বলছিলে, হ্যাঁ সুন্দর হয়েছে, সবারই হয়েছে। পরের জন প্রস্তুত থাকো, আজকে এটা শেষ করে দেবো, কালকে রি দিয়ে যেটা করা, রিটা র হবে, সেটা কালকে শেখাবো। তনুযুক্ত কি কে করবে? কার মধ্যে আত্মবিশ্বাস আছে যে আমি পারবো?
আগেরগুলো যারা করতে পেরেছে সবাই পারবে এটা। আমি একটু ইঙ্গিত দিয়ে দেবো কি? আমি একটু ইঙ্গিত দিয়ে দেবো, ক্লু যাকে বলে। এই যে শ্লোকটা বললাম, হ্যাঁ এই শ্লোকটার মধ্যেই এর উত্তরটা লুকিয়ে আছে। মন্ত্র নয়, এটা একটা সাহিত্যের অংশ। চলে আসো, কি আসবে এদিক থেকে? সেরকম তো কাউকে দেখতেই পাচ্ছি না। চলে যা, আমি বলছি, আমি করে দেবো। এখনো হয়নি, কিভাবে হবে আমি বলে দেবো, যাও পড়ে যাও, চলে যাও, তুমি যতটা পারো করো। প্রকাশ উল্টো পাল্টা হয়ে গেছে, সামনের লোককে পিছনে পাঠিয়ে দিয়েছো, পিছনের লোককে সামনে পাঠিয়ে দিয়েছো। একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে। আমি কিন্তু একটু কঠিন দিয়েছি, ভুল হওয়াটা স্বাভাবিক। ঠিক হয়েছে, হ্যাঁ ঠিক হয়েছে। তার মানে ছেলেরা আমার পড়াশোনা করতে পারে। এরপরে যোগ করো, এই ওয়ার্ডটা হসন্ত মানে ব্যঞ্জন বর্ণ না স্বরবর্ণ? ব্যঞ্জন বর্ণ হলে হসন্ত হয়, আর ব্যঞ্জন বর্ণ হলে তার পাশে স্বরবর্ণের সাথে যুক্ত হয়, এটা সবাই জানে। হ্যাঁ কে করলো? আমাকে বলার দরকার হলো কি? তাহলে উত্তরটা তো হলো, কিন্তু একটু ভুল আছে। একটা চক কোথায় রাখলাম এখানে? নুটা যখন আমি বর্ণ বিশ্লেষণ করছি, যুক্ত করছি, হ্যাঁ কি না? এই নটা স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? তাহলে কি হবে? এখানে হসন্ত হবে। এবার উঠে কি হবে? ব, ব্যঞ্জন বর্ণ তো হসন্ত হবে। তবে গিয়ে দন্তন্বয়ের বয়ে দীর্ঘইকার হবে। তাহলে পুরোটা হয়ে গেল দন্তন্য বয়ে দীর্ঘইকার। আর এদিকে বাকি কি রয়েছিল? ত, তটা এদিকে বসিয়ে দিলাম, হয়ে গেল তন্নি। বোঝা গেল? তাহলে এটা কি আর পড়ানোর দরকার আছে? তাহলে এর পরের দিন রি যুক্ত অন্য স্বর মানে র। আর এইটা কি আমাদের করা যাবে? কারণ বাংলা ভাষায় লিয়ের ব্যবহারই আমরা করি না, বলে এটা করবো না। যাও।